বা কি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩ মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, ফ্যাসিবাদের বিচারের উদ্যোগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা, সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। সুতরাং এর যে আপনার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি সেই রকম নয়। তো তাকে পর্যালোচনা করতে হলে, বিশ্লেষণ করতে হলে, এই সরকার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জনগণের দাবি, ছাত্র গণঅভ্যুত্থানের দাবি ছিল সংস্কার, অর্থাৎ ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত 15-16 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এবং সত্যিকার অর্থাৎ বলতে একটা ফ্যাসিবাদের শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে।